প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন একটি ছোট শব্দ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে? একটি শব্দ যা আল্লাহর দরবারে এমন মূল্যবান, যা পড়লে বন্ধ রিজিকের দরজা খুলে যায়, মন শান্ত হয়, দোয়া কবুল হয়, আর গুনাহ মাফ হয়ে যায়। সেই শব্দটি হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আজ আমরা জানব, যদি আপনি প্রতিদিন 500 বার আস্তাগফিরুল্লাহ পড়েন তাহলে কি হয়। বিশ্বাস করুন, এই ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি আপনার জীবন বদলে ফেলবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার মানে শুধু মুখে বলা নয়, এটি এমন এক দোয়া যা আল্লাহর রহমতকে নামিয়ে আনে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ। এখানে আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে ইস্তেগফার করবে তার রিজিক, সন্তান, জীবন সবকিছুতে বরকত আসবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেন, প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না। সুনানে আবু দাউদ। এখন প্রশ্ন হলো, 500 বার আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়? প্রথমত, আত্মা পরিষ্কার হয়। যেমন ধুলাবালি পড়লে আয়না মলিন হয়, তেমনি গুনাহ জমলে হৃদয় কালো হয়। ইস্তেগফার সেই হৃদয়কে চকচক করে দেয়। দ্বিতীয়ত, মানসিক প্রশান্তি আসে। আপনি লক্ষ্য করবেন, উদ্বেগ, দুশ্চিন্তা, রাগ সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এটি এক ধরনের স্পিরিচুয়াল ডিটক্স। তৃতীয়ত, রিজিক বাড়ে। যারা ব্যবসায় ক্ষতিতে আছেন, চাকরির অভাব বা সংসারে টানাপোড়েন, তারা 500 বার আস্তাগফিরুল্লাহ নিয়মিত পড়ে দেখুন, আপনি নিজেই বিস্মিত হবেন কিভাবে দরজা খুলে যায়। চতুর্থত, দোয়া কবুল হয়। যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ বলেন, আমার বান্দা তার ভুল স্বীকার করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। এই অবস্থায় করা দোয়া খুব দ্রুত কবুল হয়। পঞ্চমত, অসীম সওয়াব। 500 বার আস্তাগফিরুল্লাহ মানে 500টি ক্ষমার আবেদন। একদিনে 500টি গুনাহ মাফ হয়ে যেতে পারে। ভাবুন, এমন রহমত। বাস্তব উদাহরণ হচ্ছে, একজন সাহাবীর গল্প আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, আমার জমিতে বৃষ্টি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তেগফার করো। তৃতীয়জন বললেন, আমার সন্তান হয় না। নবী বললেন, ইস্তেগফার করো। এই তিনটি সমস্যার উত্তর একটাই, ইস্তেগফার। কারণ ইস্তেগফার এমন এক চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দেয়। একজন আধুনিক মুসলিমের কথাও শোনা যায়, তিনি প্রতিদিন সকালে ও রাতে 500 বার ইস্তেগফার পড়তেন। 6 মাসের মধ্যে তার ঋণ মিটে যায়, তার ব্যবসা লাভে হয়, আর তার মন থেকে হতাশা দূর হয়। তিনি বলেছিলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে এই ছোট দোয়াটির মূল্য বুঝিয়ে দেন। কিভাবে পড়বেন? নামাজের পর 100 বার করে 5 ওয়াক্ত পড়ুন, অথবা সকালে 250, রাতে 250 বার। চুপচাপ বসে আল্লাহর নাম স্মরণ করুন, আস্তাগফিরুল্লাহ। মনোযোগ দিয়ে পড়ুন, গতি নয়, ভক্তি হোক মূল লক্ষ্য। প্রিয় ভাই বোনেরা, আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি এমন এক দরজা যার ওপারে রয়েছে শান্তি, সুখ, বরকত আর ক্ষমা। আজ থেকে প্রতিদিন 500 বার আস্তাগফিরুল্লাহ পড়ার নিয়ম শুরু করুন। 1 সপ্তাহ পর দেখবেন আপনার মন হালকা, জীবনের শান্তি আর মুখে হাসি।